হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকের ভিডিও তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিও কি হতে চলেছে। আজকের ভিডিও হচ্ছে তোমরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করবে এবং অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে থেকে ঢুকবে এবং কারা কারা পাবে কারা কারা পাবে না, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো এই ভিডিওটি পুরোটা দেখবে, স্কিপ করবে না, তাহলেই তোমরা বুঝে যাবে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিভাবে পাবে, কোন ব্যাংকে লিঙ্ক করতে হবে, ডিবিটি লিঙ্ক কিভাবে করবে, সব কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো। তো গাইস, পুরো ভিডিওটি দেখতে থাকো। অন্নপূর্ণা ভান্ডার হলো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রস্তাবিত একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল বিবরণ হচ্ছে, যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে পরিবারের অর্থনৈতিক সুরক্ষা ও জোরদার করার লক্ষ্য রাখা হয়েছে। এই প্রকল্প আবেদন প্রক্রিয়া, অনেকের মধ্যে এটাই ঘুরছে যে আবেদন করবেন কিভাবে। প্রকল্পের সরকারি কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট সঠিক পদ্ধতি এখনো রাজ্য সরকার কর্তৃক বিস্তারিতভাবে প্রকাশিত হওয়াতে বাকি আছে এবং আজকে 17ই মে 18ই মেতে কাল প্রকাশিত হবে বিজ্ঞপ্তি। কাল তোমরা পুরো এ টু জেড জেনে যাবে। তো এটা কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে করবে এবং কারা কারা পাবে কারা কারা পাবে না। এখানে পূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তোমরা অনেকে বলছো যে কত বয়স থেকে আমরা এই প্রকল্পের সুবিধা পাবো। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ফর্ম ফিল আপের জন্য প্রয়োজনীয় কিছু নথি লাগবে। বয়স সীমা 25 থেকে 60 হলেই তুমি পাবে এই অন্নপূর্ণা ভান্ডার পাবে। আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে, মহিলা ছাড়া এই প্রকল্প পাবে না। প্রয়োজনীয় নথিপত্র হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক চাই এবং পাসপোর্ট সাইজ ছবি এবং আধার লিঙ্ক করা মোবাইল নম্বর এখানে তোমাকে দিতে হবে। তোমরা অনেকে বলছো ফর্ম ফিল আপ করার পর আবেদন পদ্ধতি কিভাবে হবে, আবেদন করব কোথা থেকে এবং জমা দেবো কোথায়। যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ক্যাম্প কিংবা ব্লক অফিস বা পৌরসভা অফিস থেকে ফর্ম সংগ্রহ করে থাকবে এবং এছাড়া অনলাইন পোর্টালে নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা ফর্মটি ফিল আপ করে নিবে এবং পরবর্তী নির্দেশিকা 18ই মে সরকারের তরফ থেকে জানানো হবে। কাল তোমরা এই পোর্টালে কিভাবে কি অ্যাপ্লাই করবে এবং কারা পাবে সব কিছু এ টু জেড 18ই মে বিশ্লেষণ করে দেবে সরকার। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এটি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম। এই ফর্মটি তোমরা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবে এবং ফর্ম হিসাবে যদি তোমরা জমা দিতে চাও এই ফর্মটি তোমাদেরকে কালেক্ট করতে হবে কোনো দুয়ারে সরকারে বা কোনো ব্লক অফিসের কিংবা গ্রাম পঞ্চায়েতে, যে এই ফর্মটি কালেক্ট করে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে জমা দিতে হবে। তোমরা তো দেখতে পাচ্ছ প্রথমে আবেদনকারীর নাম এবং আবেদনকারী যে করবে তার স্বামী বা পিতার নাম লিখতে হবে, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, বয়সটা লিখতে হবে, কত বয়স এখন পর্যন্ত, এবং লিঙ্গ মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ, এবং বৈবাহিক ভাতা আর কোনো ভাতা পাচ্ছে নাকি সেটা এখানে লিখতে হবে, যেটাতে হবে সেটা টিক মেরে দেবে এবং গ্রাম, ওয়ার্ড, পোস্ট অফিস, থানা, ব্লক, পিনকোড এগুলো দিয়ে দেবে। মোবাইল নাম্বারটি দিবে যেটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, যারা নতুন তাদের জন্য এটা। আধার নাম্বার দিয়ে দেবে এবং পরিবারের সদস্য সংখ্যা, বার্ষিক মোট আয় এটা তোমরা দিয়ে দেবে এবং রেশন কার্ডের নাম্বার এবং রেশন কার্ডের ধরন কি, রেশন কার্ডটা তোমাদের কি কি হয়ে থাকে, ওয়াই, পিএইচ, এসপিএইচ, এবং যে কার্ড হবে সেটাতে টিক নিয়ে নেবে। বসবাসের ধরন, নিজস্ব বাড়ি না ভাড়া বাড়িতে থাকো সেটা এখানে লিখে দেবে। বর্তমান পেশা ও মাসিক আয় দিয়ে দেবে। ব্যাংকের কাছে সঠিকভাবে দেবে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, অ্যাকাউন্টের ধরন, সেভিংস না কারেন্ট এটা দিয়ে দেবে এবং প্রয়োজনীয় নথি যেগুলি তোমাদেরকে জমা দেওয়ার সময় অনলাইনে না করে অফলাইনে করলে এই নথিগুলি তোমাদেরকে দিতে হবে। এক হচ্ছে আধার কার্ডের কপি, রেশন কার্ডের কপি এবং বিপিএল আধার কার্ডই যদি কপি থাকে রেশন কার্ড, এবং ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স দেবে এবং বাসস্থানের প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা ভোটার কার্ড দিয়ে দেবে। আয়ের প্রমাণপত্র যদি থাকে দেবে আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি দেবে। এগুলোতে টিক মেরে নেবে, দিয়ে এখানে তারিখ দিয়ে স্বাক্ষর করে দুয়ারে সরকারে বা ব্লকে বা পঞ্চায়েতে যেখানে জমা দেওয়ার কথা সরকার 18ই মে বলবে সেখানে তোমরা জমা দিয়ে যাবে